নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। রাহুল গান্ধীকে ঘিরে বিজেপি কর্মকর্তার কুরুচিপূর্ণ বক্তব্যের জের। শিলচর সদর থানায় মামলা দায়ের করল কাছাড় জেলা কংগ্রেস। পরপর 3টি কন্যা সন্তান পুড়িয়ে হত্যা গৃহবধূকে। শিলচরে ন্যাক্কারজনক এই ঘটনায় গ্রেফতার উত্তর কৃষ্ণপুরের যুবক। বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে মন্তব্য তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। আসাম সরকার বিভিন্ন জনগোষ্ঠীর সাথে ছেলেখেলা করছে অভিযোগ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে ঘিরে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করার পাশাপাশি তাকে হুমকি দেওয়ার বিরুদ্ধে বিজেপির কর্মকর্তাদের বিরুদ্ধে শুক্রবার শিলচর সদর থানায় মামলা দায়ের করল কাছাড় জেলা কংগ্রেস। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ঘিরে তনবিন্দর সিং মারোয়া সহ অন্যান্য বিজেপির কর্মকর্তারা যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য সহ বিভিন্ন হুমকি দিয়েছেন, সেটা দেশের নাগরিক সহ দলের কর্মকর্তাদের মনে আঘাত সৃষ্টি করেছে। দেশের সেবামূলক কাজের জন্য গান্ধী পরিবারের আত্মবলিদানের বিভিন্ন ইতিহাস রয়েছে। বিষয়টি নিয়ে গোটা আসাম সহ দেশের বিভিন্ন প্রান্তের কংগ্রেসের শীর্ষ নেতারা আইনের দ্বারস্থ হয়েছেন। আগামীতে কেউ কংগ্রেস নেতৃত্বকে নিয়ে এভাবে কুরুচিকর মন্তব্য করলে দল জোরদার প্রতিবাদ গড়ে তোলার পাশাপাশি গান্ধী পরিবারের আত্মবলিদান আদর্শ ও নীতিতে পাথেয় করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন অভিজিৎ পাল। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সূর্যকান্ত সরকার, তাহির আহমেদ, বিশ্বজিৎ রায় প্রমুখ। বিজেপি এবং তার শরিক দল একের পর এক যেভাবে থ্রেটেনিং দিচ্ছে, যেভাবে কুরুচিকর মন্তব্য করছে, তার পরিপ্রেক্ষিতে আজকে শিলচর জেলা কংগ্রেস আমরা শিলচর সদর থানায় এসে এই 4 জন, তার মধ্যে প্রথম হচ্ছে তরবিন্দর সিং মারোয়া, যিনি প্রাক্তন বিধায়ক দিল্লির। উনি যেভাবে রাহুল গান্ধীজিকে নিয়ে মন্তব্য করেছেন, যেভাবে ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল, ঠিক সেইভাবে রাহুল গান্ধীকে করা হবে। তারপর স্টেট মিনিস্টার রবনীত বিট্টু, উনিও রাহুল গান্ধীজিকে নিয়ে রাহুল গান্ধীজিকে টেরোরিস্ট আটকা দিয়েছেন। এবং ইউপির মিনিস্টার রঘুরাজ সিং, উনি পাবলিকলি যেভাবে রাহুল গান্ধীজিকে নাম্বার 1 টেরোরিস্ট বলেছেন। এবং শিবসেনার এমএলএ সঞ্জয় গাইকোয়াড়, উনিও পাবলিকলি যেভাবে রাহুল গান্ধীকে নিয়ে থ্রেটেনিং এবং কুরুচিকর মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় ভূপেন বরাজির নির্দেশে সমগ্র আসামে প্রত্যেকটা জেলায়, ব্লক স্তরে, মণ্ডল স্তরে এবং আমাদের যে শাখা সংগঠনগুলো আছে, প্রত্যেকে এই 4 জনের বিরুদ্ধে এফআইআর প্রত্যেক থানায় দায়ের করবেন। আমরা ইতিমধ্যে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এসে দায়ের করেছি। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর মহাশয়, আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের উপসভাপতি তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা। এবং ইতিমধ্যে আমরা প্রত্যেকটা জায়গায় ব্লকরাও এবং মণ্ডল কমিটি, শাখা সংগঠন ইতিমধ্যে সেটার বিরোধিতা করবে। রাহুল গান্ধীজির সঙ্গে সমগ্র ভারতবর্ষের প্রত্যেক কংগ্রেস কর্মীরা আছেন। আমাদের নেতাকে নিয়ে যদি এইভাবে কেউ থ্রেটেনিং বা যদি কোনো ধরনের হুমকি দেয়, তাহলে কংগ্রেস কর্মীরা ঘরে বসে থাকবে না। আমরা ভারতবর্ষের আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। স্ত্রীকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে স্বামীকে। গ্রেফতার হওয়া ব্যক্তি শিলচর সদর থানাধীন উত্তর কৃষ্ণপুর 3য় খণ্ডের আউলিয়া বাজার এলাকার রুকুনুদ্দিন বরভুইয়া বলে জানা গেছে। আগুনে পুড়ে মারা যাওয়া কন্যার বাবার এজাহারের ভিত্তিতে শিলচর রাঙ্গিখাড়ি পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এজাহারের বিবরণে জানা গেছে, শিলচর মধুবন পিএইচি রোডের বাসিন্দা জামাল উদ্দিন লস্করের কন্যা মাহাজাবিন লস্কর পুনমের উত্তর কৃষ্ণপুর 2য় খণ্ডের রুকুনুদ্দিনের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল 2020 সালের 23 জুলাই। বিয়ের পর থেকেই স্বামী, দেওর, ননদ ও শ্বশুর শাশুড়ি মিলে যৌতুকের জন্য নানাভাবে কন্যার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। নির্যাতন সহ্য করেও তার মেয়ের স্বামীর সঙ্গে সংসার করেছে।
এর মধ্যে একবার নির্যাতন সহ্য করতে না পেরে কন্যা বাবার বাড়িতে আশ্রয় নেয়। তখন উভয় পক্ষের মুরব্বীদের মধ্যে বিচার সভায় আর অত্যাচার হবে না মুচলেখা দিয়ে জামাতা স্ত্রীকে নিয়ে যায়। এর মধ্যে কন্যার গর্ভে পরপর 3টি কন্যা সন্তান জন্ম হয়। তৃতীয় সন্তানও কন্যা হওয়ার বিবাদীরা অত্যাচার বাড়িয়ে দেয়। এদিকে গত 17 সেপ্টেম্বর আনুমানিক সকাল 10টায় মেয়ের বাবাকে স্বামীর বাড়ি থেকে মোবাইলে জানানো হয় তার কন্যা গ্যাসের আগুন থেকে অগ্নিদগ্ধ হয়ে এখন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়েই বাবা মেডিকেলে গিয়ে দেখতে পান কন্যা মৃত অবস্থায় ইমার্জেন্সি ওয়ার্ডে পড়ে রয়েছে। স্বামী কিংবা তার বাড়ির কাউকেই পাশে দেখতে না পেয়ে জামাল উদ্দিন গুঙ্গুর পুলিশ ফাঁড়িতে ঘটনার বিবরণ জানান। এরপর পুলিশ ময়নাতদন্ত শেষে মরদেহ বাবার হাতে সমঝে দেয়। ওই দিন রাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। সদর থানায় দায়ের করা এজাহারে বাবার অভিযোগ করেন তার কন্যার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। তিনি নিশ্চিত তার মেয়েকে ঠান্ডা মাথায় গায়ে পেট্রোল কিংবা কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে ওরা। এছাড়াও তিনি এজাহারে এক গুরুতর অভিযোগ এনেছেন বিবাদীরা হাসপাতালে মৃত মেয়ের শরীর থেকে সোনার অলংকার হাতিয়ে নেয়। সদর পুলিশ ও রাঙ্গিরখাড়ি পুলিশ এজাহার পেয়েই মূল অভিযুক্তকে গ্রেফতার করলেও অন্যান্য অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। অভিযোগকারী পুলিশের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করে বলেছেন শীঘ্রই অন্যান্যদের পাকড়াও করা হবে বলে আশা ব্যক্ত করেন। 23/7/2020 আমার মেয়ে মাইজবিন লস্করের বিয়া হয় এই ছেলেটার সাথে, যার নাম হলো রুকনুদ্দিন বড়ভূইয়া, পিতা সালেহ আহমদ বড়ভূইয়া, শাকিন, উত্তর কৃষ্ণপুর, আউলিয়া বাজার। উভয়ের সম্মতিতে বেশ ভালোভাবে বিবাহ সম্পন্ন হয়। এইভাবে যৌথ পরিবারে 2 ননদ, 2 হমদিক এবং শাশুড় শাশুড়ি, আমার জামাইসহ তারা বেশ আমার মেয়ের সংসার আরম্ভ করে। 1 বছর পরে আমার মেয়ের গর্ভে জন্ম হয় একটি মেয়ে সন্তানের জন্ম হওয়ার পর আমার মেয়ের উপরে মানসিক এবং শারীরিক ওরা একসঙ্গে মিলে নির্যাতন চালায়। এত নির্যাতন চালা সত্ত্বেও মা বাবার সম্মান রক্ষার্থে আমার মেয়ে নীরবে সব জ্বালা যন্ত্রণা সহ্য করে স্বামীর ঘরে সংসার করতে থাকে। আমি একজন মেজবিন লস্করের মা। আমার মেয়ে যখন মারা যায় তো 3 মেয়ে বাবার পরে আমার মানে রুকনুদ্দিনের মা বাবা চাইছিল আমার মেয়েরে আর একটা বিয়া দিতা। আমার মেয়ে মানছে না মানার কারণে আমার মেয়েরে তারা প্রায় সময় অত্যাচার করে। যখন আমি কতদিন গেছি আমার মেয়েরে আমি হই, আমার মেয়ে আমারে বারবার বুঝাইয়া আবারও তাই এই গড় সংসার করে। যখনও গড় সংসার করে তখন আমার মেয়ে আমার থেকে আমার মেয়ে আমার আরও বেশি বুঝায়। অথবা রাত্রে যেদিন মারা যাইতো এদিন রাত্রের 9টার সময় আমারে কল করছে, করিয়া আমরা মা বাবার লগে বহু সময় মাথিয়া লাশ আর আমার লগে আর কোনো মাত কথা আমার হয়েছে না। হয়েছে মা রাখি পরের দিন সকালে মাত কথা করবো কইয়া রাখি, সেদিন মেডিকেলও আমার লগে কিছু করছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা কর্তৃক সম্প্রতি বলা হয়েছে যে 52টি সুপারিশ মেনে শীঘ্রই বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট আসামে কার্যকর করার প্রয়াস চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রসঙ্গে শুক্রবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জানান বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট ভারত সরকার এখনো গ্রহণ করেননি, অথচ আসামে তা কার্যকর হতে যাচ্ছে। আসাম চুক্তির 6 নং ধারায় বলা হয়েছে যে বরাক ও হিলস ডিস্ট্রিক্টে এসব কার্যকর হবে না। তাহলে বরাকের ছেলেমেয়েরা বাইরে চাকরি বা পড়াশোনা করতে গেলে 1951 না 1971-এর কাগজ দেখাবেন, তা নিয়ে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তিনি। বিষয়টি ধামাচাপা দিয়ে মন্তব্য করা হয়েছে বলে দাবি করেছেন সুস্মিতা দেব। 2016 থেকে 2025 পর্যন্ত বিজেপির ভিশন ডকুমেন্টের 3 ও 4 নং পাতায় বরাকের ছেলেমেয়েদের জন্য 3য় ও 4র্থ শ্রেণীর চাকুরিতে সংরক্ষণের কথা উল্লেখ রয়েছে, কিন্তু নির্বাচনের পর বরাকে সংরক্ষণ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিজেপি। অন্যদিকে শুধুমাত্র বরাক উপত্যকাকে বাদ দিয়ে আসামের সমস্ত জায়গায় সংরক্ষণ হয়ে গেছে।
এই পরিস্থিতিতে একটি সাদা কাগজের তথ্য দিয়ে বরাকের ছেলেমেয়েরা বরাকে এবং বাইরে কয়েকটি চাকরি পেয়েছেন তা মুখ্যমন্ত্রীকে বিধানসভায় তুলে ধরার আবেদন জানিয়েছেন তিনি। বরাকে চিকিৎসা মহাবিদ্যালয় হবে, উড়োপুল নির্মাণের কাজ শুরু হয়েছে ইত্যাদি কাজ শুধুমাত্র শোনা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিছু হয়নি। কাজের কথা তো দূরের, শিলচর পৌরসভাকে কুড়ো ঘরে ফেলে রেখেছে বিজেপি। বর্তমানে পঞ্চায়েত নিয়ে নাকট শুরু হয়েছে রাজ্য জুড়ে। কাতে নাগরিকত্ব পাওয়া মানুষ চাকরি পাবেন না, নির্বাচন লড়তে পারবেন না, তাহলে সেই কায়ের দামটাই বা কি থাকলো, প্রশ্ন সুস্মিতার। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কেন এই খেলা খেলছেন তা বোঝা দায় হলেও বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে ছেলেখেলা করছেন বলে অভিযোগ তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের। অন্যান্য বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীর জবাব চেয়ে বরাকের জনগণকে সচেতন হয়ে ওঠার এদিন আবেদন জানিয়েছেন সুস্মিতা দেব। বরাক ভ্যালির ছেলে মেয়েদের আমরা সব বরাক ভ্যালিতে চাকরি করব, বরাকের বাইরেও চাকরি করছি। I want to ask the Honorable Chief Minister, আপনি প্রত্যেকটা তথ্য শুধু ভার্বালি দিন। আধারে আপনি বলে দিলেন দুর্বৃত্তি যারা অ্যাপ্লাই করেছে আর কোথায় কোথায় অ্যাপ্লাই করেছে ওদের অ্যাপ্লিকেশন হলো বেশি আর পপুলেশন কম। কোনো কাগজ দেখিয়েছেন, কোনো সোর্স বলেছেন এটা কোথা থেকে আসছে? উনি বরাকে এসে বললেন গ্রেড 3 আর গ্রেড 4 চাকরি বরাকের ছেলেমেয়েরা তো বাইরে করছে, কি আছে এটার মধ্যে? এত হাল্লা করার কি আছে হেন তেন? ওনার তথ্যটা কোথা থেকে আসলো কেউ জানে? There is absolutely no data, no basis for that statement. বরাক ভ্যালির জন্য আজকে আমি এটা দাবি করছি, আমি চিঠিও লিখব, চিঠির কপি আপনাদের দেব। আমি সুস্মিতা দেব দাবি করছি যে বরাকের মানুষ যারা বরাকে থাকে, যারা বরাকের ভোটার লিস্টে আছে, যারা বরাকে বসবাস করে, ওদের স্টেটাস, ইকোনমিক, সোশ্যাল, কালচারাল স্টেটাস নিয়ে আই এম রিকোয়েস্টিং দ্য অনারেবল চিফ মিনিস্টার অফ আসাম, আপনি একটা হোয়াইট পেপার রিলিজ করেন। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। लैंप और चादर एट हाफ प्राइस? ऐसे कैसे? कप सेट 80% ऑफ। ओह नाइस। ऐसे कैसे? कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, घर का सामान एट 80% ऑफ 27 सितंबर से। अरे डीजे हाय नाई मैं आसो न खुला खुला फ्रिजी सुली भाई बांधी लो स्वैगो লাগিব। এই দীপ্তি শাইন কৰা সুলি মেলি আহিল আহিল সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়াই ইনষ্টেন্ট ফ্ৰিজ কন্ট্ৰোল। গতিকে শাইন কৰা সুলি মেলি সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে খুধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা খুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। এই আলুৱা গ্ৰীণ টি আরে ইয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক। ब्रांडेड स्किन केयर और फुटवेयर पे मेगा डील। कैसे? 80% ऑफ पे कुकवेयर। व्हाट अ स्टील। कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, अब ब्रांड्स पे अप टू 80% ऑफ 27 सितंबर से। তোজো কি হল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, হে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্ৰাই কৰক মাত্ৰ 10 টকাত, মাত্ৰ 10 টকাত। কোনো কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। মুথুট ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুট ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1
most trusted financial services brand. গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশ নিয়ে ক্ষোভ ব্যক্ত করল শিলচর জেলা কংগ্রেস। শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, রাজনৈতিক স্বার্থে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। অভিজিৎ পাল বলেন, পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা বের হওয়ার পর আগামীকাল জেলা প্রশাসনের কার্যালয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই সর্বদলীয় বৈঠকে জেলা শাসকের পক্ষ থেকে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া প্রতিলিপি দেওয়া হয়নি, তাই তারা সর্বদলীয় বৈঠক ছেড়ে বেরিয়ে আসে। আজ পুনরায় জেলা শাসক কার্যালয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে তাদের হাতে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়ার প্রতিলিপি দেওয়া হয়। পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া নিয়ে দাবি আপত্তির জন্য দুদিনের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেন জেলা শাসকের কাছে কংগ্রেস সহ বিরোধী দলের পক্ষ থেকে। কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, জেলা প্রশাসন আশ্বাস দিয়েছেন যে বিবেচনা করে তাদেরকে জানানো হবে। অভিজিৎ পাল জানান, পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশের পর বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা 4-5টি রাজস্ব গ্রাম, তার মধ্যে একটি বা দুটি বাদ দিয়ে অন্য গ্রামের সাথে সংযুক্ত করা হয়েছে। তার জন্য গ্রামের লোকেরা হয়রানির শিকার হতে হবে। জেলা সভাপতি অভিজিৎ পাল সংবাদ মাধ্যমে জনগণের কাছে দাবি রাখেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশ বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য। গত 17 সেপ্টেম্বর সমগ্র রাজ্যের সঙ্গে আমরা যে শিডিউলটা পেয়েছিলাম, সেই শিডিউল মতে গত 17 সেপ্টেম্বর পঞ্চায়েতের খসড়া ডিলিমিটেশনের খসড়া বের হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই কাছাড় জেলাতে 17 তারিখ অনেক জায়গাতেই ব্লক অফিসে বা সার্কুল অফিস বা জেলা পরিষদও 17 তারিখ আমরা কোনো ধরনের লিস্ট আমরা পাইনি। 17 তারিখ ওনারা নাকি রাত্রে 9টার পর ওনারা টাঙ্গিয়েছেন লিস্ট। 18 তারিখ সমগ্র কাছাড় জেলাতেই লিস্ট পাওয়া গেছে। সেটা নিয়ে 19 তারিখ সর্বদলীয় একটা সভা শিলচর জেলাধিপতির কনফারেন্সে হলে ডাকা হয়েছিল। সেই সভাতে আমরা উপস্থিত ছিলাম এবং সেখানে আমাদেরকে বলা হয়েছে যে 20 তারিখ পর্যন্ত সেই খসড়া ডিলিমিটেশনের উপর উজোর আপত্তি যা আছে সেটা 20 তারিখের ভিতর জমা দিতে হবে। এবং আশ্চর্যের ব্যাপার, রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছিল, কিন্তু কোনো রাজনৈতিক দলকে সেই খসড়া ডিলিমিটেশনের কোনো কপি কোনো রাজনৈতিক দলকে দেওয়া হয়নি। সেটা নিয়ে আমরা যখন কংগ্রেস দল, আমাদের সম্মানীয় বিধায়করাও ছিলেন, অজিত সিং মহাশয় ছিলেন এবং আমরা জেলা কংগ্রেসের সূর্যকান্ত সরকার এবং ইফতিকার আলম লড়তো সহ আমি নিজেও ছিলাম। আমরা যখন সেটা নিয়ে জেলাধিপতির কনফারেন্স হলে আমরা আপত্তি জানিয়েছিলাম, যেটা এত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই পঞ্চায়েত ডিলিমিটেশন সাধারণ জনগণের, শুধু পঞ্চায়েত নির্বাচনের জন্য নয়, আজকে ব্লক অফিস যেখানে সাধারণ জনগণ বিভিন্ন কাজের জন্য বিডিওর কাছে যেতে হয়, জিপি অফিস যেখানে জিপি সেক্রেটারির কাছে মানুষ সাধারণ যারা নিত্য নৈমিত্য মানে রুজি রোজগার করে চলে থাকেন, ওনারা বিভিন্ন কাজে জিপি সেক্রেটারির কাছে যেতে হয়। একটা সার্টিফিকেট নিতে গেলেও গ্রামাঞ্চলে জিপি সেক্রেটারিকে যেতে হয়। সেই একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু সেই সভাতে জেলাধিপতি নিজে উপস্থিত ছিলেন না এবং সেটা নিয়ে কোনো রাজনৈতিক দলকে কোনো ধরনের খসড়া ডিলিমিটেশন দেওয়া মানে ইয়েটা দেওয়া হয়নি, খসড়া ডিলিমিটেশনের কপিটা কাউকে দেওয়া হয়নি। প্রবীণ বিজেপি নেতা কবিন্দ পুরকাইস্তকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মাননা প্রদান করা হয় আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। শুক্রবার বিজেপি নেতা কবিন্দ পুরকাইস্তের নিজের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে কবিন্দ পুরকাইস্তকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মাননা প্রদান করা হয়। 94 বছর বয়সী কবিন্দ পুরকাইস্ত বরাকঘাটি বিজেপির প্রতিষ্ঠাতা এবং সিনিয়র শিক্ষাবিদ। শুক্রবার ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করা হয়েছে। এই দিনে তার বাড়িতে একটি সভার আয়োজন করে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ তাকে ডিগ্রি প্রদান করেন, যিনি বরাকঘাটি সহ উত্তর পূর্বাঞ্চলের শিক্ষাবিদ হিসেবেও পরিচিত ছিলেন। তার অধীনে শিক্ষালাভ করে বিভিন্ন মানুষ আজ এই শুভ দিনে কবিন্দ পুরকাইস্তকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে গর্বিত বোধ করছে। এছাড়া সর্বস্তরের বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
এই দিনে আরএসএস এর প্রবীণ প্রচারক শশীকান্ত চোথাইওয়ালা, অশোক পাল চৌধুরী, শঙ্কর ভট্টাচার্য, মহাবীর জৈন এবং মিশন রঞ্জন দাস এবং আরও অনেক সিনিয়র কর্মী উপস্থিত ছিলেন। আমরা জানি যে শিলচর এক অতি প্রান্তিক নগর হলেও তার গুরুত্ব এবং মহত্ব অনেক। এই সমস্তকে অগ্রাহ্য করে এই শিলচর শহরে অসংখ্য গৌরব কাহিনী বিজড়িত আছে। এবার খবরে আবারও নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। %80 ऑफ पे कुर्ता एंड जूती। ऐसे कैसे? आधे दाम में कोटी। ओ ब्यूटी। अरे कैसे क्या? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल मेंस फैशन पे अप टू 80% ऑफ 27 सितंबर से। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিছ, হৰৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। 80% ऑफ पे प्लाजो और कुर्ती। ऐसे कैसे? हाफ प्राइस में लहंगा। ऐसे कैसे? कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल विमेंस फैशन पे अप टू 80% ऑफ 27 सितंबर से। No matter the shower outside, stay without leakages inside with waterproof windows from Asahi System Windows. गिलोय, आंवला और पिपली जैसे 9 आयुर्वेदिक गुणों से बना एप्टिवेट अब एक नए पैक में। ये जगाए अच्छी भूख, साथ ही इम्यूनिटी बढ़ाए। No matter the noise outside, enjoy the quiet inside with noise-cancelling windows from Asahi System Windows. मम्मी भिंडी नहीं 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 नहीं, मम्मी भूख नहीं। अब तक ये हो रहा था, विद एक्टिवेट अब ये होगा। मम्मी बहुत भूख लगी है। इसमें है 9 आयुर्वेदिक गुण जो जगाए अच्छी भूख, यानी घर के खाने की भूख। एक्टिवेट की अच्छी भूख अब एक नए पैक में। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পক্ষকার ব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে কাছাড় জেলা বিজেপি। শুক্রবার পক্ষকাল্য ব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে জেলে ওবিসি মোর্চার উদ্যোগে রোগী ও ছাত্রদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। এদিন পক্ষকাল্যব্যাপী কর্মসূচির কনভেনার তথা কাছাড় জেলা বিজেপির সহসভাপতি অমিয়কান্তি দাস ও জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল পালংঘাট সরস্বতী বিদ্যানিকেতনে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ফলমূল বিতরণ করেন। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পালংঘাট মণ্ডল সভাপতি সৌমেন দাস, মণ্ডল ওবিসি মোর্চার সন্তোষ পাত্র, দিগ্বিজয় নাথ, নিত্যগোপাল চৌধুরী, টি মোর্চার চন্দন তাঁতি প্রমুখ। এদিন ফলমূল বিতরণ শেষে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরে অমিয়কান্তি দাস বলেন, 17 সেপ্টেম্বর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত পক্ষকাল ব্যাপী কর্মসূচির অধীনে আজ শিলচর সিভিল হাসপাতাল ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ও পালংঘাট সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রদের মধ্যেও ফলমূল বিতরণ করা হয়। কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় বিশেষ করে আজকের যে কার্যক্রম, সেই কার্যক্রম হচ্ছে যে হাসপাতাল, চিকিৎসালয় এবং বিদ্যানিকেতনগুলিতে ফলমূল বিতরণ অনুষ্ঠান। আসলে আমরা জানি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে 75তম জন্মদিন উপলক্ষে গত 17 সেপ্টেম্বর থেকে আগামী 2 অক্টোবর পর্যন্ত দল পক্ষকাল ব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে, যার ফলস্বরূপ গত পরশুদিন আমরা আমাদের যে যুব মোর্চা, সেই যুব মোর্চার ব্যানারে রক্তদান শিবির আয়োজন করেছিলাম জেলা স্তরে এবং 17 তারিখে আমরা বাজপেয়ীজির মূর্তির পাদদেশে গিয়ে সেখানে আমরা বৃক্ষরোপণ করেছিলাম এবং আজকে যে তারিখটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে ওবিসি মোর্চাকে এবং এসটি মোর্চাকে। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহীদ বীরাঙ্গনা কনকলতার আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে শহীদ কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়। এ উপলক্ষে আজ শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কনকলতার অস্থায়ী শহীদ বেদি স্থাপন করে মাল্যদান করেন সমিতির সভাপতি গৌরী দত্ত বিশ্বাস সহ সভাপতি শিহাবুদ্দিন আহমেদ, সম্পাদক দুলালী গাঙ্গুলি, নেতাজি ফাউন্ডেশনের সভাপতি নিহার রঞ্জন পাল সহ বিশিষ্ট জনেরা। কনকলতার আত্মবলিদান দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন দুলালী গাঙ্গুলি। এছাড়া কনকলতার জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন গৌরী দত্ত বিশ্বাস। শহীদ কনকলতার আত্মবলিদান দিবস উপলক্ষে সেখানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন গৌতম নন্দী ও স্বরচিত কবিতা পাঠ করে শুনান স্বাগতা চক্রবর্তী। এদিন অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে শহীদ কনকলতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন SIDSO এর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, AIDY এর ভারপ্রাপ্ত জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য, AIMSS এর পক্ষে টুলু বাকুতি সহ অন্যান্যরা। পতাকা পুলিশের গুলি এসে বক্ষভেদ করলো, রক্তাক্ত হলো গহপুরের মাটি, আলো বাতাস আকাশ মুখরিত হয়ে গেল, জয়কার উঠলো জয় জয় কনকলতা। কনকলতার বক্ষভেদ করলো, কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ভাবলে আমাদের গা শিউরে ওঠে, জাতীয় পতাকাটা কিন্তু তখন ওনার হাতে ছিল, ভূমি স্পর্শ করেনি। পাশে ছিলেন আরেক দেশপ্রেমিক মুকুন্দ কাকতি, উনি ছো মেরে পতাকাটা নিয়ে নিলেন। তারপর লুটিয়ে পড়ল কনকলতার দেহ, রক্তাক্ত হয়ে গেল মাটি। সেই পরম লগ্নে সবাই বুঝলো যে কনকলতা কেমন সাহসিনী, কেমন তেজস্বিনী মহিলা ছিলেন। শুক্রবার সকাল 10:30টায় বরাক ব্রাহ্মণ পরিষদের বিশেষ ব্যবস্থাপনায় আসন্ন দুর্গা উৎসব উপলক্ষে 20, 21 ও 22 সেপ্টেম্বর অবধি 3 দিন ব্যাপী এই অঞ্চলের পুরোহিতদের বিশেষ প্রশিক্ষণের কর্মশালার আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবা আশ্রম সংঘের শিলচর শাখা অধ্যক্ষ স্বামী গুণসিন্ধু মহারাজ, উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডাক্তার সুখময় ভট্টাচার্য, লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, 3 জন বিশেষ প্রশিক্ষক অশোক বিজয় ভট্টাচার্য, অজিত ভট্টাচার্য, রাহুল ভট্টাচার্য প্রমুখেরা। এদিন প্রথমে পরিষদের প্রার্থনা মন্ত্র পাঠ করে শুভারম্ভ করা হয় এবং মা দুর্গার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ সহ দীপ মন্ত্রের মাধ্যমে পঞ্চপ্রদীপ প্রজ্বলন করেন ভারত সেবা আশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী গুণসিন্ধু মহারাজ, উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, ডাক্তার সুখময় ভট্টাচার্য, লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, অজিত ভট্টাচার্য, পরিষদের সহসভাপতি অতনু ভট্টাচার্য প্রমুখেরা। বক্তব্যে সবাই এবার দুর্গাপুজোর তিথির স্বল্পতার পরিপ্রেক্ষিতে সপ্তমী, অষ্টমী ও নবমী পুজো কিভাবে সম্পন্ন হবে এসব বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা করেন। এদিন আগমনী সঙ্গীত পরিবেশন করেন শরদিন্দু ভট্টাচার্য এবং উপস্থিত ছিলেন পুলক ভট্টাচার্য, পরিষদের সহসভাপতি স্বপন চক্রবর্তী ও অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গৌতম চক্রবর্তী। এইবার দুর্গাপূজার তিথি খুব শর্ট, আমার মনে হয় আমাদের আজকে অভিজ্ঞতা অনেক লং হয়ে যাচ্ছে, কারণ আমরা 10:30টায় টাইম দিয়েছি, এখন প্রায় 1টা বাজছে। আমাদের পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের কোনো অনুষ্ঠান প্রশিক্ষণের যে ব্যাপার নিয়ে আলোচনা সেটা এখনই শুরু হবে।
তাই এখানে বিস্তারিতভাবে বক্তৃতা দিয়ে সময় নষ্ট করছি না। কারণ আমি যেহেতু সংগঠনের একজন, এইরকম সারাদিন যদি অনুষ্ঠান করতে হয় তাহলে দুপুরে আহারের ব্যবস্থা করতে হবে। যেহেতু গোপালকায় এই ব্যবস্থা করা যায় না, এবং যদি সম্পাদক মহাশয় আমাকে আগে বলতেন তাহলে ধন্যবাদ এই ব্যবস্থাটা নেওয়া হতো। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। রাহুল গান্ধীকে ঘিরে বিজেপি কর্মকর্তার কুরুচিপূর্ণ বক্তব্যের জের। শিলচর সদর থানায় মামলা দায়ের করল কাছাড় জেলা কংগ্রেস। পরপর 3টি কন্যা সন্তান পুড়িয়ে হত্যা গৃহবধূকে। শিলচরে ন্যাক্কারজনক এই ঘটনায় গ্রেফতার উত্তর কৃষ্ণপুরের যুবক। বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে মন্তব্য তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। আসাম সরকার বিভিন্ন জনগোষ্ঠীর সাথে ছেলেখেলা করছে অভিযোগ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।